হ্যালো গাইস, আমি পম্পা ব্লগার আবারও চলে আসলাম বহু দিন বাদে একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমরা এই ব্লগ ভিডিওটা পুরোটা দেখবে, তোমাদের বেশ ভালোই লাগবে। তো আজকে আমি কোথায় এসেছি দেখো, আমি নাপিতের কাছে এসেছি। তোমরা হয়তো অন্য কিছু বলতে পারো, আমরা নাপিতই বলি এদেরকে। যাই হোক, আমার মেয়েকে আজকে ছোট প্রিন্সেসকে ন্যাড়া মাথা করবো বলে চলে এসেছি। ও জানতো না যে ওকে ন্যাড়া মাথা করবো, ও জানতো যে ওকে চুলটা সাইজ করাবো। তো ও বারবার শুধু আয়নার দিকে দেখছে যে ওকে ন্যাড়া মাথা করছে মনে হচ্ছে। তারপর তো ও বারবার শুধু আয়নার দিকে তাকাচ্ছে, আর ওর এদিকে ড্যাডও চলে এসছে ওর। আর আমি তো হাসছি যে ও কেন তাকাচ্ছে এইভাবে। আর আমার হাতটা ও ধরেই আছে, ভীষণ ভয় পাচ্ছে যে আমার হাতটা ও ছাড়বেই না। কারণ ও ভাবছে কি ওকে যদি কেটে টেটে দেয়। আর এদিকে দেখো ও কত সুন্দর করে ন্যাড়া মাথাটা আস্তে আস্তে খুব আলতো আলতো ইসেতে হাতে কেটে দিচ্ছে। তো মাথাটা ন্যাড়া হওয়ার পর ওর রিয়াকশানটা কী হবে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো আমি তো ভীষণ হাসি পাচ্ছে। আর এদিকে বড় প্রিন্সেস যে জানে না বুনুকে যে ন্যাড়া মাথা করবে, ও স্কুল থেকে এসে দেখবে যে ন্যাড়া মাথা করেছে, তো তখন ও কান্না করবে। আর বাড়িতে এসে তো ও তো আবার কান্না করছে যে ও এখন আমাকে বলছে, আবার হাসছে, ওর মাথার চুল নেই, ও দেখে আবার হাসছে, আমাকে বলছে কি দিদিরও ন্যাড়া মাথা করতে, এদিকে বলছে ও ন্যাড়া মাথা করেছে এবার দিদিকেও করতে হবে। কারণ দিদিকে তো এখন করবো না, কারণ দিদি তো বড় হয়ে গেছে, ওকে ন্যাড়া মাথা করলে খুব বাজে লাগবে। তাই ওকে দেখি আরও একবার করানো যায় কি না। তো এখন করেছে, এখনই ও দিদির সাথে ভাগ করছে, তো বড় হলে কি করবে জানি না। তো আর ন্যাড়া মাথা করতে দেবে কি না সেটাও বুঝতে পারছি না, কারণ এখনই ও ন্যাড়া মাথা করেছে থেকে দিদিকে বলছে দিদিকেও ন্যাড়া মাথা করে দিতে হবে। আর এদিকে ওর ড্যাডি এদিক সেদিক করে দেখছে যে কেমন লাগছে মেয়েকে, এদিকে চুল টুল আছে নাকি, কারণ ওনার যেহেতু একটু বয়স হয়েছে, যদি না দেখতে পায় তার জন্য একটু ভালো করে দেখছে। আমি এদিকে হাসছিলাম যে তারপর ও ন্যাড়া মাথাটা পুরো হয়ে গেছে। তারপর আমি তো পার্লারে যাই না, তোমাদেরকে আগেই বলেছি আমি পার্লারে কখনোই যাই না, না ভ্রু ফ্লাপ করি, না ফেসিয়াল করি, না চুল কাটি, কিছুই করি না। তো আমি বললাম যে আমার চুলটা একটু কেটে দিও তো। তো আমাকে বলছে আচ্ছা ঠিক আছে তোমার চুল কেটে দেবো। তা আমার চুল কাটতে কিন্তু উনি কিন্তু টাকা পয়সা কিছুই নেয় না, এর আগেও কেটেছিলাম। তো পিছনে আগাটা একটু ছাটিয়ে নিচ্ছি, কারণ আগাটা খুব লেকে হয়ে গেছে তার জন্য। তো বেশি খুব একটা কাটেনি, এই যে চুলটা খুব একটা কাটেনি, অল্পই আগাটা ছাটিয়ে দিয়েছে, কারণ কেমন যেন ফাটা ফাটা হয়ে গেছে। তো এদিকে আমার চুল কাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর